হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। তো দেখেন, এখান থেকে আমি একটা রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে ডাউলের বোনা। ডাউলের বোনা দেখেন, এটা কিন্তু আমি ডাউল কিন্তু আগে ধুয়ে নিছি। ডাউলগুলো ধুয়ে তারপর কিন্তু পেঁয়াজের পাতা কুচি করে দিয়েছি, রসুন কুচি করে দিয়েছি, আর কাঁচামরিচ কুচি করে দিয়েছি। দেখেন, আমি কিন্তু পেঁয়াজ দিয়ে নাই, পরিবর্তে পাতা দিয়েছি। আর এখানে সবসময় ডাউলে মনে রাখবেন যে হালকা মশলা দিতে হয়। বেশি মশলা দিলে ডাউল কিন্তু স্বাদ লাগে না বোনা করলে। তো এখানে দেখেন, আমি কিন্তু মরিচের ফাঁকি লাগবে না, হালকা একটু ধনিয়ার ফাঁকি দিই, অল্প পরিমাণের, বেশি না। ধনিয়ার ফাঁকি না দিলেও চলে। আর একটু লবণ দিয়ে দিই। দেখেন, লবণের পরিমাণটাও খুব বেশি দেয় নেই। আর একটু হলুদ দিয়ে দিই। ডাউলের মধ্যে কিন্তু একেবারে সব কিছু মশলা কম লাগে। এটা সবসময় মনে রাখবেন, ডাউলের বোনার মধ্যে, ডাউলের বোনা বললে কোনো কথা না, ঝোল বোনা যাই হোক, সব কিছুর মধ্যে মশলা কম লাগে। তো তাহলে ডাউল কিন্তু স্বাদ লাগে। তো ওখানটার মধ্যে কিন্তু আমি একটু তৈল দিয়ে দিব, দিয়ে মেখে তারপরে কিন্তু এটা বসাবো। দেখেন, আমি এটার মধ্যে অল্প একটু তৈল দিয়ে দিলাম। তৈলও কিন্তু বেশি না, সবসময় মনে রাখবেন সব কিছু তৈল কিন্তু খাওয়া খুব একটা ভালো না। সেটা দেখেন, এটাকে আমি এখন মাখবো। মেখে তারপর চুলা ধরিয়ে দিব। সবসময় মানে এগুলি দিয়ে কিন্তু আপনার একটু মেখে তারপর কিন্তু ডাউলের বোনাটা যদি করেন তাহলে কিন্তু অনেক টেস্ট হয়। এটা কিন্তু আসলে অনেকে জানে না যে ডাউলের বোনা কীভাবে করতে হয়, মানে পলিসিটা কী কী, কোন পলিসি করলে, মানে কোন কৌশলে করলে, কোন বাই করলে স্বাদ হয়। দেখেন, এখন কিন্তু আমি চালটা দিয়ে দেবো। দেখেন, আমরা তো কষিয়ে তারপর দিয়ে দেবো। এটা কিন্তু কষালাম, এটা করছে তো ওই জন্য নড়াচড়া করতেছে। যখন কষিয়ে তারপর দিয়ে দেবো, কিন্তু কষিলাম, কষিয়ে করলাম। এই যে কষানো হয়েছে, এখন তোমাদের আমি হালকা একটু দিয়ে দেবো, দিয়ে দেবো, দিয়ে পরিমাণ লাগে, কিন্তু শুকনো বোনা। যে গুলটা দিয়ে দিতেছি, একটা হচ্ছে ডাউল হচ্ছে বোনা, একটা হচ্ছে ডাউল কী বলে দিলে রুটি দিয়ে যা খায়, এটা হচ্ছে রসা জাতীয়, মানে একটু লেতা হারি, এটা কী বলে, এটা হচ্ছে বোনা। তো আমি এটা কিন্তু বোনা করবো। এই জন্য বোনার পরিমাণে পানি দিয়েছি। এখন আমি এটাকে ডেকে দেবো। বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়ে গেছে। ডাউল শুকনো বোনা, ডাউল বোনা যাকে বলে, ফেটে ফেটে গেছে, হয়ে গেছে। আর একটু হবে, ডাইকে দিই। এর মধ্যে একটু মশলা দেবো, শেষে একটু পাতা অ্যাড করবো। দেখেন বন্ধুগণ, আমার ডাউলের বোনাটা কিন্তু হয়ে গেছে। আমি তার সাথে এখন কিন্তু ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে দিই। ধনিয়া পাতাটা দিচ্ছি এখানে, ধনিয়া পাতাটা অ্যাড করে দিয়ে দিলাম। এটা কিন্তু আসলে ডাউল বোনাটা শুকনাই করে, শুকনা করলে কিন্তু বেশি টেস্ট হয়। তো এভাবে আপনারাও করবেন। এখন আমি কিন্তু শেষ মুহূর্তে ধনিয়া পাতা দিয়েছি। এখন এটাকে নিয়ে তারপর উঠিয়ে ফেলবো। মানটা হয়ে গেছে। ধনিয়া পাতা কিন্তু শেষ মুহূর্তে দেওয়া যায়, কাঁচাও খাওয়া যায়, শুধু খালি মানে গ্রানটা খালি ডাউলের মধ্যে দেরি হয়। তো আমার এটা ডাউল বোনাটা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে তারপর কিন্তু এটা পরিবেশন করবো এবং আপনাদেরকে দেখাবো। দেখেন, সেই সুন্দর হয়েছে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে, দেখছেন? এটা কিন্তু এইভাবে ডাউল বোনাটা করলে কিন্তু অনেক টেস্ট। তাই জন্য ডাউল বোনার মধ্যে খুব একটা কিছু লাগে না, শুধু ডাউলটা ধুয়ে তারপর শুধু আমি পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজ পাতা দিয়েছি, আর রসুন কুচি দিয়েছি, আর কাঁচামরিচ কুচি দিয়েছি। আর সবসময় ডাউলের মধ্যে হালকা মশলা লাগে, অনেক কিছু লাগে না, সব কিছু দিলে কিন্তু ডাউল টেস্ট হয় না। এটা কিন্তু এই যে আমার হয়ে গেছে, এটুকু দিয়েছি। তো আপনারা এইভাবে রান্না করবেন এবং খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।